নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সাহারা ইন্ডিয়াতে যারা বিনিয়োগ করে তাদের প্রচুর পরিমাণ অর্থ সংকটের মধ্যে পড়েছেন এতদিন ধরে, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায়। তো বন্ধুরা, সাহারা ইন্ডিয়াতে এবার রিফান্ড প্রক্রিয়া চালু হলো। অনলাইনের মাধ্যমে আপনি আপনার বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে পারেন। তো বন্ধুরা, কিভাবে কোথায় গিয়ে আপনাদেরকে আবেদন জানাতে হবে, আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, কারা কারা এই আবেদনের জন্য যোগ্য, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কারা কারা সাহারা ইন্ডিয়াতে বিনিয়োগ করে ঠকেছেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। সাহারা ইন্ডিয়া কোম্পানির বিনিয়োগকারীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আদালতের আদেশ অনুযায়ী কোম্পানি বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিচ্ছে। যারা এরই মধ্যে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য প্রথম কিস্তি হিসাবে 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। রিফান্ডের প্রক্রিয়া কিভাবে কাজ করছে সেটি এবার জেনে নেওয়া যাক। 1 নম্বর, অনলাইনে আবেদন। বিনিয়োগকারীদের প্রথমে সিআরসিএস পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবেদন করতে হলে আধার এবং মোবাইল নম্বর সংযুক্ত করুন। 2 নম্বর, নথি আপলোড। কী কী গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে সেটি আবার জেনে নেওয়া যাক। বিনিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফর্ম আপলোড করুন। সমস্ত প্রমাণপত্র সঠিকভাবে জমা দিন। 3 নম্বর, পরবর্তী কিস্তি। প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তি হিসাবে 20,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, প্রথম কিস্তির মাধ্যমে আপনি 10,000 টাকা এবং পরবর্তী কিস্তিতে আপনি 20,000 টাকা এবং যথাক্রমে 50,000 টাকা পর্যন্ত ফেরত পাবেন। রিফান্ড প্রক্রিয়া সুবিধা: বছরের পর বছরের জমা অর্থ ফেরত। পুরনো বিনিয়োগকারীর অর্থ ফিরিয়ে পাওয়া বিনিয়োগকারীরা আর্থিক সমস্যার সমাধান পাচ্ছেন। সুদসহ অর্থ ফেরত। বিনিয়োগকারীরা মূল অর্থের পাশাপাশি সুদও পাচ্ছেন। আর্থিক অবস্থার উন্নতি: ডুবে থাকা অর্থ ফেরত পেয়ে অনেকেই নতুন করে আর্থিক পরিকল্পনা করতে পারছেন। চিন্তা থেকে মুক্তি: দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার ফলে বিনিয়োগকারীদের উদ্বেগ দূর হয়েছে। রেজিস্ট্রেশন করতে যা যা প্রয়োজন সেটি আমরা এবার জেনে নেব। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করুন। ব্যাংকের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সক্রিয় করুন। আধার কার্ড আপডেট থাকলে আবেদন প্রক্রিয়াটি সহজে হবে। রিফান্ড স্ট্যাটাস চেক করবেন কিভাবে সেটি এবার জেনে নেওয়া যাক। রিফান্ডের প্রথম কিস্তি পাওয়ার পর দ্বিতীয় কিস্তি কবে আসবে তা জানতে অফিসিয়াল পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করুন। বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রিফান্ডে দেরি হচ্ছে, দ্রুত আবেদন করুন। যারা এখনও আবেদন করেননি তাদের দ্রুত রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিনিয়োগের নথি সঠিক থাকলে দ্রুত অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপসংহার: সাহারা ইন্ডিয়া রিফান্ড প্রক্রিয়া বিনিয়োগকারীদের জন্য বড় একটি আশার আলো। তাই দেরি না করে প্রয়োজনীয় নথিসহ দ্রুত আবেদন করুন এবং আপনার অর্থ ফেরত পান। বন্ধুরা, সাহারা ইন্ডিয়ার রিফান্ড প্রক্রিয়া নিয়ে এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কেউ সাহারা ইন্ডিয়াতে বিনিয়োগ করে থাকলে তা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যাতে আগামী দিনে এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।